যুক্তরাষ্ট্রের বাংলাদেশি অধ্যুষিত এলাকা নিউ ইয়র্কের জ্যাকসন হাইটে এখন অনেকটাই শুনশান নীরবতা। অভিবাসন ইস্যুতে দেশজুড়ে ধরপাকড় ও কড়াকড়ির মধ্যেই নতুন করে উদ্বেগ ছড়িয়েছে বাংলাদেশি কমিউনিটিতে। স্থানীয় সময় সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশিদের নিয়ে যে তথ্য প্রকাশ করেছে তাতে আতঙ্ক আরও বেড়েছে। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে প্রকাশিত তালিকায় তিনি লিখেছেন, কোন কোন দেশের অভিবাসীরা কত শতাংশ যুক্তরাষ্ট্রের সরকারের সুযোগ সুবিধা নিচ্ছে। ওই তালিকায় 20তম স্থানে রয়েছে বাংলাদেশ। সেখানে উল্লেখ করা হয়েছে, যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি পরিবারের প্রায় 54%ই কোনো না কোনো সরকারি সুবিধা গ্রহণ করছে। অভিবাসীরা যুক্তরাষ্ট্রের জন্য বোঝা এমন একটি ধারণা বরাবরই প্রতিষ্ঠা করতে চান ডোনাল্ড ট্রাম্প। সরকারি সুযোগ সুবিধা বন্ধ করার পক্ষে তার অবস্থান নতুন নয়, তবে বাংলাদেশিদের নাম উল্লেখ করে শতাংশের হিসাব প্রকাশ করায় অভিবাসীদের মধ্যে উদ্বেগ আরও বেড়েছে। এ বিষয়ে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি আইনজীবী অ্যাটর্নি মঈন চৌধুরী বলেন, ট্রাম্প কোন কোন দেশে কত শতাংশ অভিবাসী সুবিধা নিচ্ছে সেটি ইঙ্গিত দিয়েছেন। যারা বৈধভাবে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন তাদের কোনো ভয়ের কারণ নেই, তবে কেউ যদি অবৈধ বা মিথ্যা তথ্য দিয়ে সরকারি সুবিধা নিয়ে থাকেন সেক্ষেত্রে সমস্যা হতে পারে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র আইন শাসনের দেশ। মিথ্যা তথ্য দিয়ে সুবিধা গ্রহণ করলে গ্রিন কার্ড পর্যন্ত বাতিল হতে পারে। তাই সবাইকে আইনি প্রক্রিয়া মেনে চলার পরামর্শ দেন তিনি। এদিকে অভিবাসন নীতির কড়াকড়ির অংশ হিসেবে ডেমোক্র্যাট শাসিত নিউ ইয়র্ক ও ক্যালিফোর্নিয়া সহ 5টি অঙ্গরাজ্যের $10 মিলিয়ন বেশি ফেডারেল অর্থায়ন বন্ধের ঘোষণা দিয়েছেন ট্রাম্প। এর ফলে এসব অঙ্গরাজ্যের চাইল্ড কেয়ার ও সামাজিক সেবামূলক কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। সব মিলিয়ে অভিবাসন ইস্যুতে ট্রাম্পের কঠোর অবস্থান বাংলাদেশ কমিউনিটির মধ্যে নতুন করে উদ্বেগ ও অনিশ্চয়তা তৈরি করেছে। ইসরাত জাহান মনিকা, দেশের কণ্ঠ।